কথা ছিল দুপুর ৩টের সময় মন্দির খোলার সবার জন্য আর কি খুলে দেওয়ার, কিন্তু এখন বিকেল ৪টে বাজে তাও এখনো মন্দির খোলেনি। আমি এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের ভেতরে, আর এটা হচ্ছে ভেতরের দৃশ্য। ভিআইপিরা বেরোচ্ছে, ভিআইপিরা যাচ্ছে, ওদেরই সবই করছে। আজ এই মন্দির ওপেনিং এর প্রথম দিন যেরকম পরিমাণে মানুষের ভিড় সেরকম পরিমাণে চুরি চাট্টা হচ্ছে, কারোর ক্যামেরা চুরি হয়ে যাচ্ছে, কারোর মোবাইল চুরি হয়ে যাচ্ছে। অনেক তো দেখেছো দীঘার জগন্নাথ মন্দিরের দিনের ভিডিও, এখন তোমাদের দেখাবো দীঘার জগন্নাথ মন্দিরের রাতের ভিডিও, যে রাতের বেলা সমস্ত জগন্নাথ মন্দিরে সমস্ত লাইট জ্বলে উঠলে কেমন লাগে মন্দিরটা। আজ 30শে এপ্রিল, অর্থাৎ আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, আর আমি এখন আছি হচ্ছে দীঘাতে। আজকে থেকে দীঘাতে নতুন যে জগন্নাথ মন্দির হয়েছে সেটা আর কি উদ্বোধন হওয়ার কথা, মানে আজকে থেকে সবার জন্য খুলে দেবে। তো আজকে দুপুর 3টের সময় খোলার কথা, আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 3:30। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর আজকে বিকালবেলা দেখো অক্ষয় তৃতীয়ার দিন মেঘ কি মানে আকাশটা কিরকম আর কি ঘন কালো মেঘ হয়ে গেছে। তো এই হচ্ছে নিউ দীঘার রাস্তার পরিস্থিতি। সামনে হচ্ছে জগন্নাথ মন্দির, দূরের থেকে সমস্ত গাড়ি আসা বন্ধ, শুধুমাত্র ভিআইপি ভিভিআইপি এরকম আর কি মানুষেরা আসছে, আর তাছাড়া কিছু এমএলএ এমপি এরাই আর কি আসছে। তো চলো এখন মন্দিরের দিকে যাই। প্রথম লুকটাই তোমাদের দেখাবো, গেট খুলেছে, ভেতরে কিরকম কি লাগছে। এর আগে তো তোমরা অনেক ভিডিও দেখেছো, কিন্তু ভিতরের একটা আর কি ভিডিও তোমরা দেখোনি। যে ভেতরে যাই, গিয়ে দেখি যে ভেতরে কিরকম কি পরিস্থিতি, কিরকম কি সাজিয়েছে মন্দিরটা। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে রাস্তাটা দেখো কত সুন্দর লাইটিং করেছে। দেখো সামনে হচ্ছে মন্দির, পুরো রাস্তা জুড়ে কত সুন্দর লাইটিং করেছে। দেখো আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছিলাম, কিন্তু একটা ছেলে বললো যে এখনো সবার জন্য মন্দির খোলেনি, মানে দুপুর 3:30-র সময় মমতা বন্দ্যোপাধ্যায় আর কি মানে মন্দিরটা উদ্বোধন করলো, কিন্তু এখনো সবার জন্য মন্দির খোলেনি। মন্দির খুলেছে শুধু হচ্ছে ভিআইপি ভিভিআইপি এদের এইসব মানুষের জন্য, যাদের কাছে আর কি ভিআইপি কার্ড আছে তারাই একমাত্র আর কি মন্দিরের ভিতরে যেতে পারবে। আর এই যে একটা রাস্তা, মানে এদিক থেকে আর কি নিউ দীঘা থেকে আসলাম, এই যে রাস্তাটা এটা হচ্ছে মন্দিরের পিছন। এখান থেকে গেলে আর কি মন্দিরের পিছনটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর রাস্তার পাশেই বেশ কয়েক জায়গায় এরকম পানীয় জলের ব্যবস্থা করেছে। এখানে হচ্ছে পাউচে করে জল দিচ্ছে, প্লাস্টিকের পাউচে করে জল দিচ্ছে। ও সামনে দেখলাম এক জায়গায় বোতলে করে দিচ্ছে, জলের বোতল আর কি। যে যাই হোক বেশ ভালোই আর কি ব্যবস্থা। এইদিকে হচ্ছে জগন্নাথ মন্দির, আর এই সামনে মানে জগন্নাথ মন্দিরের সামনে যে সমস্ত আর কি বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই বাসগুলো হচ্ছে সব ভিআইপি লোকেদের আর কি, যারা আর কি অনেক দূর দূর থেকে এসছে আর কি, নেতা মন্ত্রী এমএলএর সাথে এসছে তাদের জন্য। তো যাদের কাছে শুধুমাত্র ভিআইপি পাস আছে, বা যে ভিআইপি পাসগুলো করেছে লকেট টাইপের, যাদের কাছে আছে শুধুমাত্র তারাই এখন ঢুকতে পারে। আর বাকি সবাই বলেছে তো 5:30টার পর থেকে ঢুকতে পারবে। দেখা যাক ঢুকতে পারি কি না, সে তো সব কিছু দেখাবোই। আর তার আগে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে এখান থেকে, দেখো বাহ, জয় জগন্নাথ। এই সাইডে হচ্ছে মন্দির, আর মন্দিরের ঠিক সামনেই দেখো রাস্তাটা কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখো নিচে কার্পেট পেতেছে আর কি ভিআইপিদের জন্য, ওপরে কত সুন্দর ছাউনি করেছে। আর দূরে দেখো কত সুন্দর, একটু আগে মেঘ করেছিল কিন্তু এখন আবার এত সুন্দরভাবে সূর্য উঠেছে। দেখো মেঘ ফেটে আকাশ ফেটে আর কি সূর্য বেরোচ্ছে। আর এখনই বিকাল সবে এখন 4টে বাজে, 4:10-15, লাইটিং শুরু হয়ে গেছে। দেখো সমস্ত লাইটিং আর কি জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখো কত সুন্দর, আর এত সুন্দর লাইটিং করা হয়েছে রাস্তার পাশটা, সত্যি অসাধারণ। আর এদিকে সুন্দর ঝর্ণা করা হয়েছে, দেখো কত সুন্দর, রাস্তার একদম পাশেই। কথা ছিল দুপুর 3টের সময় মন্দির খোলার সবার জন্য আর কি খুলে দেওয়ার, কিন্তু এখন বিকেল 4টে বাজে তাও এখনো মন্দির খোলেনি। কিছু কিছু লোক বলছে যে নাকি সন্ধ্যে 6টার পর থেকে মন্দির খুলে দেবে, তাও সবার জন্য না, দেখা যাক কি হয়। আর চলে এসেছি একদম মন্দিরের যে গেট, সেই মেন গেটের সামনে। এদিকে দেখো নিচেও লাইটিং করা হয়েছে, কত পরিমাণ সার্ফি আনা হয়েছে দেখো। আর একটু পরপর খালি ভিআইপিদের গাড়ি ঢুকছে, এই জায়গাটা পুরো জাম হয়ে রয়েছে গাড়িতে। চলে এসেছি জগন্নাথ মন্দিরের যে মুখ্য গেট, যে মেন যে গেটটা, সেই গেটের সামনে। আর গেটের সামনে এই মুহূর্তে বেশ অনেক মানুষের আর কি ভিড় দেখতে পাচ্ছি। ওদিকে হয়তো লাইনও সম্ভবত করা হয়ে গেছে। আর এই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে লোকজন ঢুকবে। আর সামনে দেখো, আর এখানে এই জায়গাটা ফুল দিয়ে সাজানো হয়েছিল, কিন্তু বর্তমানে লোকজন পাড়িয়ে কি করে ফেলেছে দেখো। এই মেন গেট থেকে ভেতরে ঢুকে যে দৃশ্যটা তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে এই যে ঠিক এরকম,
ভেতরে দেখো যে অনেক চেয়ারের আর কি ব্যবস্থা করা হয়েছে, ওখানে অনেক আর কি ভিআইপি লোকজন এসেছিল তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এই মাঠটা দেখো কতটা বড়। এদিকে কিছু ধর্মশালা বানানো হয়েছে, ঘর বানানো হয়েছে, যারা যারা আসবেন, অনেক মহারাজরা আজকে এসছেন, তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ভবিষ্যতে যদি কোনো বড় মহারাজরা আসেন, কোনো বড় ভিআইপি লোকেরা আসেন, তাদের জন্য এই সব ঘরের আর কি ব্যবস্থা। আজ এই মন্দির ওপেনিং এর প্রথম দিন যেরকম পরিমাণে মানুষের ভিড়, সেরকম পরিমাণে চুরিচারটা হচ্ছে। কারোর ক্যামেরা চুরি হয়ে যাচ্ছে, কারোর মোবাইল চুরি হয়ে যাচ্ছে। একটু আগে দেখলাম একটা ছেলেকে ধরলো, তার হচ্ছে মোবাইল চুরি করেছিল, সেই পুলিশ ধরে তাকে আর কি নিয়ে গেল। একটু পরপরই খালি ভিআইপিদের আর হচ্ছে এমএলএদের গাড়িতে পুরো জগন্নাথ মন্দিরের রাস্তাটা, এই যে রাস্তাটা আমি হাঁটছি, সেই রাস্তা পুরো জাম হয়ে যাচ্ছে। মন্দিরের গেট মেট সব জাম হয়ে যাচ্ছে। আর এদিক থেকে হচ্ছে তোমরা যারা কলকাতা থেকে আসবে সেই গেট, আর গেট থেকে ঢুকেই দেখো সামনে কত সুন্দর করে লেখা জগন্নাথ ধাম। এটা যখন রাত্রেবেলা লাইট ফাইট জ্বলবে না, বেশ দারুণ লাগবে। রাত্রেবেলা তো আমি আলাদা করে একটা ভিডিও তোমাদেরকে দেখাবোই। তার আগে দিনের বেলা দেখো সূর্য আকাশ থেকে বেশ দেখো ফেটে বেরোচ্ছে, মনে হচ্ছে ফেটে সূর্য আলো আর কি বেরোচ্ছে আকাশ থেকে, এরকম লাগছে। আর তার মাঝে দেখো কত সুন্দর লাগছে লেখাটা। উড়িষ্যা নয়, এবার বাংলাতে জগন্নাথ মন্দির। এই যে দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা আর কি তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ পুরীর আদলে। মানে পুরীতে যেরকম আর কি জগন্নাথ মন্দিরের ভেতরে আর কি যেরকম আর কি পরিস্থিতি যেরকমভাবে বানানো হয়েছে, ঠিক সেই রকমভাবে বানানো হয়েছে জগন্নাথ মন্দির। এবার একটা কথা আসি, তাহলে কি লোক পুরীতে কি যাবে না জগন্নাথ মন্দির দেখতে? সবাই কি এই দীঘাতেই আসবে? তো এমন কোনো ব্যাপার না। পুরী হচ্ছে জগন্নাথ আর কি, পুরী হচ্ছে জগন্নাথ মন্দিরের ধাম আর কি। হ্যাঁ, পুরী হচ্ছে জগন্নাথ ধাম, আর এটা তো দীঘা, এটা তো নিজেরা বানালো ধাম। ধামের একটা আলাদা মাহাত্ম্য আছে। তো যাই হোক, সেটা তোমরা সবাই জানো। আর এখনও গেটের সামনে বেশ পরিমাণ ভিড়, ভালোই। কখন যে গেট খুলবে সবার একটাই আশা। ঘড়ির কাঁটায় মোটামুটি এখন 4:40 বাজে, আর জগন্নাথ মন্দির ভেতর থেকে সমস্ত ভিআইপিরা এখন বেরোচ্ছে। এখনও মন্দির সবার জন্য খোলেনি। মোটামুটি সমস্ত ভিআইপিরা বেরিয়ে আসার পরে সন্ধ্যে 6টা থেকে 6:30 কিংবা 7টার মধ্যে মন্দির খুলে যেতে পারে সবার জন্য, এইটুকুনি আশা করা যায়। আর একটু আগে দেখলাম ডোনা গাঙ্গুলি বেরোলো, মানে সৌরভ গাঙ্গুলি যিনি মেয়ে আর কি, তারাও আর কি এসছে, সবাই আর কি বেরোলো। আরে কি বলবো, এখানে শুধু ভিআইপিদের জন্যই, মানে নর্মাল লোকেদের জন্য মনে হয় কিছু না। ভিআইপিরা বেরোচ্ছে, ভিআইপিরা যাচ্ছে, ওদেরই সবই করছে। আর আমরা বললাম যে আমাদের কখন যেতে দেবে, সেরকম কোনো ব্যাপারই নেই। মানে কেউ কিছু বলছেই না। মানে একবার শুনলাম নাকি দুপুর 3টার সময় খুলবে, 3টার সময় খুলে বলেছিল। তখন তো দিদি তার আগেই মানে বেরোয়নি, তখন দিদি এখনো করে, তখন তার দিদি বেরোলো। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কখন ঢুকতে দেওয়া হবে, তখন ওরা বলছে যে এখনো জানি না কখন ঢুকতে হবে, আগে ভিআইপিদের তারপরে নর্মাল লোক। এখন ভিআইপি কতটা রয়েছে কে জানে, মানে ভিআইপিদের হতে হতে কত সময় লাগবে তা তো কিছুই জানি না। এ হচ্ছে রাতের জগন্নাথ মন্দির, আর গেটটা দেখো কত সুন্দর আলোকিত করেছে, কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। তো চলো এখন ভিতরের দিকে যাই। ওই গেট দিয়ে লোকজন ঢুকছে, এই গেট দিয়ে লোকজন ঢুকছে। চলে এসেছি জগন্নাথ মন্দিরের ভেতরে, আর ভেতরে ঢুকেই দেখো কত সুন্দর করেছে। 3টে গেট করেছে, 3টে গেট থেকে সবাই ঢুকছে। ঢুকে আর কি মেন একটা এরকম রাস্তা করেছে, সুন্দর করে গেট করেছে, এখান থেকে সবাই আর কি যাচ্ছে। মন্দির খোলার আগে আজকে যে অনুষ্ঠানটা হয়েছিল, সেইখানে যে ভিআইপি লোক যারা এসেছিল তাদের জন্য যে বসার জায়গা করা হয়েছিল, সেটা এখনও রয়ে গেছে। কিছুটা এরকম গুটানো চলছে, অনেকটা গুটিয়ে ফেলা হয়েছে, আর বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো আর কি সবাই বসে রয়েছে ওখানে। এ হচ্ছে সামনে জগন্নাথ মন্দির। রাতের বেলা দেখো কত সুন্দর লাইটিং করেছে, আর এখানে একটা পুকুরও করেছে বেশ সুন্দর করে, পুকুরের পদ্মফুলও রয়েছে। সবাই এরকম সুন্দর সিঙ্গেল লাইন করে দাঁড়িয়ে আছে, কিন্তু অনেক লোক আর কি এখান থেকে সাইড থেকে ঢুকে যাচ্ছে, মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছে প্রথম দিন। মন্দিরের ভেতরে ঢোকার জন্য যা পরিমাণ লাইন পড়ে গেছে, তো এখন আগে যাই মন্দিরের মানে ভেতরে ঢোকার জন্য যে লাইনটা পড়েছে সেখানে লাইনে দাঁড়িয়ে তারপরে ভেতরে ঢুকি। ভেতরে কতটা কি ভিডিও করা যায় সেটা তোমাদেরকে সবই দেখাবো। তো চলো আগে ভেতরের দিকে যাই, মন্দিরের ভেতরে। মোবাইলটা রাখেন। আমি এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের ভেতরে, আর এটা হচ্ছে ভেতরের দৃশ্য। দেখো
কত সুন্দর, অসাধারণ লাইটিং জগন্নাথ মন্দিরের ভেতরে। জয় জগন্নাথ। শুধু লোক আসছে দেখো। কেমন লাগছে অজয়, কেমন লাগছে বল? ভালো লাগছে? এই হলো ভেতরের দৃশ্য। বাহ কি সুন্দর। আজ 30 এপ্রিল, আজ থেকে খুলে গেল দীঘার জগন্নাথ মন্দির সকলের জন্য। কি সুন্দর লাইটিং দেখো। জয় জগন্নাথ। সকাল থেকে ভাবছিলাম আজকে হয়তো জগন্নাথ মন্দির দর্শন করা হবে না, কারণ একবার বলছে 2টোর সময় খুলবে, একবার বলছে 4টার সময় খুলবে, একবার বলছে সন্ধ্যে 6টার সময় খুলবে। তো অবশেষে তাই হলো, সন্ধ্যে 6টার সময় খুললো। তো জগন্নাথ মন্দিরের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের একদম পাশে, মানে আমার সামনে হচ্ছে জগন্নাথ মন্দির আর তার পাশে হচ্ছে এই পুকুরটা। এটা আর কি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এরকম এই লাইটিংটা 12 মাসই থাকবে। তোমরা যারাই আর কি জগন্নাথ মন্দিরে আসবে তো লাইটিংটা সবসময় দেখতেই পাবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার সময় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুগণ।